আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের জটিল সংখ্যা এসএসসি দ্বিতীয় পত্র উচ্চতর গণিত। তোমাদেরকে জটিল সংখ্যা সম্বন্ধে কিছু আলোচনা করব, সূত্রাবলী সম্বন্ধে। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবা এবং ক্লাসগুলো ভালোভাবে দেখবা। আমরা সূত্রগুলো আগে জেনে নিই। প্রথম সূত্র যেটা লাগবে, z সমান x প্লাস iy x গ্রেটার দেন 0। অবশ্যই 0 থেকে x এর মান বড় হবে, আর হলো y এর মান 0 থেকে বড় হবে, এবং এটার মান হলো থিটা সমান tan ইনভার্স y বাই x। এটা হলো প্রথম চতুর্ভাগ। হ্যাঁ, এটার চিত্র যদি আমরা আঁকাই, চিত্র এভাবে হবে। আমরা চিত্র সহকারে একবারে বুঝাই দেব, তোমরা সুন্দর করে বুঝবা এই চিত্র। এটা এখানে থিটা কোণ, আর পি, এটা পি বিন্দু, এক্স ওয়াই, এক্স প্রাইম আর ওয়াই প্রাইম ওয়াই। এখানে মূলবিন্দু 0। এখানে প্রথম কোয়াড্রেন্টে এক্স ও ওয়াই এর মান ধনাত্মক। এই জন্য আমাদের সূত্রে এক্স প্লাস আই ওয়াই এই জন্য ধনাত্মক হয়েছে। এক্স ধনাত্মক, ওয়াই ধনাত্মক। সূত্র এই জন্য ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় সূত্র, জেড সমান মাইনাস এক্স প্লাস আই ওয়াই, এক্ষেত্রে এক্স এর মান 0 থেকে ছোট হবে, ওয়াই এর মান 0 থেকে বড় হবে। ওয়াই এর মান 0 থেকে বড় হবে। আর এটা সূত্র হলো পাই মাইনাস থিটা সমান পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এটার চিত্র পাশে আগে দিচ্ছে মান আগেরটার মতনই, এটা হলো দ্বিতীয় ভাগে পড়বে। ওয়াই প্রাইম এক্স প্রাইম পি মাইনাস এক্স ওয়াই। আশা করি তোমরা বুঝতে পারতেছো। যেহেতু এটা প্রথম চতুর্ভাগ ছিল, প্রথম চতুর্ভাগে সম্পূর্ণ এই হলো ধনাত্মক, সবকিছুর মানই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে এভাবে তোমাদের বুঝাইয়া দেবো। তৃতীয় চতুর্ভাগে হলো মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। এখন তৃতীয় সূত্রটা হলো জেড সমান মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এক্স 0 এর মান এক্স এর মান 0 থেকে ছোট হবে, এবং ওয়াই এর মান 0 থেকে বড় হবে। ওয়াই এর মানও 0 থেকে ছোট হবে। এক্ষেত্রে সূত্র হলো মাইনাস পাই প্লাস থিটা সমান মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে থিটা মাইনাস পাই প্লাস থিটা বলতে এখানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা সংক্ষিপ্ত বোঝাতে এই পাই প্লাস থিটা আমরা ব্যবহার করতেছি। এটা তোমাদের বুঝে নিতে হবে। এবার এটার চিত্র, তো ওয়াই প্রাইম
এক্স প্রাইম এক্স, এক্ষেত্রে এইভাবে হবে এবার, এবং নিচের দিকে যেহেতু আমার নিচের কোয়াড্রেন্ট উপরে দুটো সেরে ফেলছি, এখন নিচে আসবো, এই জন্য 0, এটা হলো মূল বিন্দু। এখানে p মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা এক্স ওয়াই এর মান দুইটাই ঋণাত্মক হবে। এই ক্ষেত্রে সূত্র মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন চতুর্থ চতুর্ভাগে সূত্র হলো জেড সমান মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, হ্যাঁ, মাইনাস এক্স, এক্স প্লাস এক্স মাইনাস আই ওয়াই। এক্ষেত্রে এক্স এর মান 0 থেকে বড় হবে এবং ওয়াই এর মান 0 থেকে ছোট হবে। থিটা সমান মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটার চিত্র থিটা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, আর এটা হলো মূল বিন্দু 0। এই ক্ষেত্রে পি এর মান এক্স মাইনাস ওয়াই। এই হলো আমাদের সূত্রগুলো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এখন আমরা অঙ্ক করব, এই সূত্রই প্রয়োগ করে অঙ্ক করব আমরা। অঙ্কগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখন আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী 3.1, অর্থাৎ অনুশীলনী 3A, অনুশীলনী 3A আমরা এখন অঙ্ক করব। 1 নম্বরে দেওয়া আছে 1 + 2y, এটারে বলছে নিচের জটিল সংখ্যাগুলিকে আলগা চিত্রে স্থাপন করো। নিচের জটিল সংখ্যাগুলিকে আলগা চিত্রে স্থাপন করো। আচ্ছা, আমি এই টাইপগুলো উঠাইয়ে দিই। নিচের জটিল সংখ্যাকে আলগা চিত্রে স্থাপন করো। এখানে এইটা হলো 1 + 2y আমরা করব এখান, আর হলো 2 নম্বর -2 + 3i, 3 নম্বর 3 - 4i, 4 নম্বর হলো -4 - 5i। আমরা এই কটাই করব, 4টা 5টা দেওয়া আছে, আমরা এই 4টাই করব। তার জন্য আমাদেরকে আলগা চিত্রে অবস্থান করতে বলছে। হ্যাঁ, আলগা চিত্রে, যে আলগা চিত্রটা আমরা দেখালাম, ওই আলগা চিত্রটাই অবস্থায় করতে হবে, স্থাপন করতে হবে। জাস্ট একটা উদাহরণ দিলে পরে তোমরা বাকিগুলো করতে পারবে, বেশি দেখাতে হবে না। 1 নম্বরটাই করি আমরা। 1 + 2y, এটা হলো আলগা চিত্র। +2y, এখানে লিখলাম +2y x x প্রাইম y প্রাইম y, আর এটা হলো মূল বিন্দু। এখানে হলো পি এর মান। হ্যাঁ, এইটা হলো পি এর মান ধরি আমরা। এই এখানে 1 2 1 আর 2 1 2 সমান 1 + 2i। কিভাবে হলো? আমরা এখানে পি এর মান, যে এখানে সূত্রে আমরা বলেছিলাম
যে এখানে পি এর মান এক্স ওয়াই ধরছিলাম, সেই ক্ষেত্রে আমরা এই পি এর মান এক্স ওয়াই, এই ক্ষেত্রে আমরা এখানে এই পি এর মান 1 2 এক পি এর মান এখানে পি বলতে এখানে 1 পি, আর এক্স এর মানে পি এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই, এক্স এর মান 1 আর হলো ওয়াই এর মান 2, এখানে 2i, সেজন্য আমরা বোঝানোর জন্য 2 দিচ্ছি, হ্যাঁ পি এক্স ওয়াই, 1 2 হলো এক্স ওয়াই এর মান। এবার আমরা লিখবো কি, এখন আমরা বোঝানোর জন্য লিখবো এক্স ও এক্স বাস্তব সংখ্যার ও ওয়াই কাল্পনিক সংখ্যার অক্ষ, হ্যাঁ কাল্পনিক সংখ্যার অক্ষ, জটিল সংখ্যা 1 + 2i এর অবস্থান নির্ণয়ের জন্য ও এক্স এর ধনাত্মক দিকে ও এক ঘর, ও এক্স এর ধনাত্মক দিকে, অর্থাৎ ও এক্স এর ধনাত্মক দিকে এক ঘর এবং ও ওয়াই এর ধনাত্মক দিকে, এটা হলো উপরের দিকে ধনাত্মক দিকে দুই ঘর নিলে এই ধনাত্মক দিকের উপরের দিকে, এজন্য ও এক্স এর ধনাত্মক দিকে ডান পাশে মূলবিন্দু হলো 0, এখানে মূলবিন্দু, এইখানে হলো মূলবিন্দুর হলো ডান পাশে হলো ধনাত্মক হয় আর বাম পাশে হলো ঋণাত্মক হয়, আর উপরে মূলবিন্দুর উপরে ধনাত্মক, নিচের দিকে ঋণাত্মক। এই ক্ষেত্রে মূলবিন্দু ও এক্স এর বরাবর এক ঘর এবং ও ওয়াই বরাবর দুই ঘর, ধনাত্মক দিক, দুইটাই ধনাত্মক দিকে দুই ঘর নিলে যে বিন্দু পাওয়া যায় যাবে সেটি 1 + 2i এর অবস্থান এখন তোমাদের বাদ বাকি উদাহরণ যেগুলো ছিল সেগুলো হলো এইগুলো ছিল, এই 2 নম্বরে ছিল -2 + 3i, 3 - 4i -4 -5i, এগুলো তোমরা অবশ্যই করতে পারবে, যেহেতু এই যে এই -2 + 3i এই একই লেখা তোমরা একটু ঘুরাইয়া লিখবা, এই -2 + 3i এটা কোন ইসে পড়ছে, চতুর্ভাগে পড়ছে, এটা পড়ছে দ্বিতীয় চতুর্ভাগে, যে এখানে তুমি দেখতে পারবা এই যে x + iy, যে -x + iy, এইভাবে একইভাবে সবগুলো এইভাবে করে ফেলবো, হ্যাঁ আমরা এখন পরের টাইপে যাব। জটিল 2 নম্বরে নিচের জটিল সংখ্যাগুলির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো।
এখন 1 নম্বরে আছে আমাদের 2 + 3i, 2 নম্বরে 4 + 3i, 3 নম্বরে 1 + 1 + √3i। এটা তোমাদের মূল বই থেকে আমি অঙ্কগুলো উঠাচ্ছি, অঙ্কগুলো এখানে উঠাই দিচ্ছি, তোমাদের মূল বই করাচ্ছি আর কি, বুঝছো? 3i iv তোমরা মূল বই থেকে দেখে আমার এখান থেকে উত্তরটা করে নেবে। 3 - 5i এই আর কি। আরো আছে 2-3টা, আমরা সাধারণত এইগুলোই একটা পারলে পারে, বাদ বাকিগুলো করা যাবে। আমরা এখান থেকে দুটা করে দেবো, যে কোনো 2টা, আর বাদ বাকিগুলো তোমরা করে নেবে। এখন আমরা প্রথমটাই করব। এক নম্বর দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে না, ধরো মনে করি z সমান 2 + 3i। এখন আমাদের বলছে কি, নিচের জটিল সংখ্যাগুলির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। আমাদের মডুলাস বের করতে হবে আর আর্গুমেন্ট বের করতে হবে। এখন আমরা ধরে নিচ্ছি এটা z সমান 2 + 3i। এখন আমরা মডুলাস বের করার সূত্র আমরা জানি, মডুলাস সমান এই z যেটা ধরছে এটারই √ওভার করে দিলে পারে, বর্গ করে দিলে পারে, যেটা হবে সেটাই আমাদের মডুলাস। হ্যাঁ, আমরা এটার বর্গ করে দিলাম, 2² + 3², হ্যাঁ, সমান 4 + 9 অর্থাৎ 13 √13 হলো মডুলাস। আমাদের মডুলাস বেরিয়ে গেল, √13 অ্যান্সার মডুলাস। এবং এখন আর্গুমেন্ট বার করবো। হ্যাঁ, আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের সূত্র তোমরা অবশ্যই জানো। এটা কোন চতুর্ভাগে আছে? 2 + 3i। তোমাদের একটু আগেই আমরা দেখাইছি, এটা প্রথম চতুর্ভাগে z সমান x + iy, এটা প্রথম চতুর্ভাগ। এই x এর মান এখানে 2, এখানে i এর মান, এখানে y এর মান হলো 3, y এর মান 3। এটা সূত্র কি? এটার সূত্র হবে tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। আমরা জানি আর্গুমেন্ট, আমরা একবার সূত্র ফেলিয়ে দেব। এখন আর্গুমেন্ট থিটা সমান tan ইনভার্স y/x, অর্থাৎ tan ইনভার্স, এখানে y এর মান কত আছে? y এর মান 3, এই যে y এর মান 3, tan ইনভার্স 3/x এর মান হলো 2, এটাই আনসার। এভাবে ইজি অঙ্ক এগুলো, তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। এখন এইটার মধ্যে, এই 4টার মধ্যে একটা করছি, এই প্লাসের গুলো তোমরা পারবা, সব একই নিয়ম। এখন এইটা করব, 4 নাম্বারটা করব, এটা দ্বিতীয় ঘরেরটা, এটা আমার পরে দেখাই দিছি। দরকার 4টা নিয়ম আছে, 4টা নিয়মের 4টা করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো। 4 নাম্বারটা করি। IV 4 নাম্বারটা আছে 3 - 5i, 3 - 5i, 3 - 5i। মনে করি z সমান 3 - 5i, মডুলাস z সমান √ওভার, সে একই নিয়ম। এখানে মডুলাসের ক্ষেত্রে আমাদের মডুলাসের সূত্র একই হবে। মডুলাসের সূত্র মডুলাস সমান, এই সূত্রটা হবে এরকম, মডুলাস সমান
মডুলাস সমান √(x² + y²). হ্যাঁ, যেভাবে থাক, মাইনাস থাক প্লাস থাক, আমরা x² + y², এই যে এখানে মাইনাস আছে, আমরা এই মাইনাসটাই ইসের ভিতরে দেবো, স্কোয়ার বর্গ করবো, বর্গটার ভিতরে দেবো -5²। হ্যাঁ, এইভাবে √() করে দিলে পরে 9 + 25, এই বর্গ করলে পরে মাইনাসটা প্লাস হয়ে যায়। আমরা জানি বর্গ করলে কোনো কিছু বর্গ করলে পরে সেটা প্লাস হয়ে যায়, মাইনাসের 2বার বর্গ করলে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 9 আর 25 34, √34 আমাদের অ্যান্সার, মডুলাস √34। এখন আর্গুমেন্ট থিটা সমান tan ইনভার্স, এটা কোন চতুর্ভাগে আছে? এটা আছে চতুর্থ চতুর্ভাগে আছে। তোমরা একটু খেয়াল করে দেখবে, সূত্রটা মিলিয়ে দেখবে, একটু টেনে টেনে দেখো আগেরটা। এই দেখো চতুর্থ চতুর্ভাগে এটা আছে। এই চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা হচ্ছে tan ইনভার্স y/x, tan ইনভার্স মাইনাস tan ইনভার্স y/x মাইনাস tan ইনভার্স y/x, এখানে y এর মান হলো -5/3। এখানে এইভাবে দিলে এইটা দিলে পারে, এই দুটা ব্র্যাকেট দিলে পারে, এটার ভিতরে মাইনাস থাকলে পারে এটা প্লাস হয়ে যায়। এই জন্য আমরা tan ইনভার্স, ওইটা চিহ্ন যেটাই থাক না কেন ওটা প্লাসই আসে, 5/3, এটাই অ্যান্সার। এখন আমাদের ভিন্ন ধরনের যেটা করব সেটা হলো -2 + 2y। আচ্ছা, একটা আমরা অঙ্ক এইটা করি, -2 মনে করি z সমান -2 + 2y। এটার মডুলাস কি? মডুলাস z সমান ওই সূত্র, মডুলাস সমান √(x² + y², এই সূত্রটা ফেলে দেব। 4 + 4 8, √8। 8 রুট করলে পরে কত হয়? 4 × 2 সমান 4 এর রুট করলে পরে কত হয়? 2, 2√2, 2 এর রুট করলে পরে √2 হয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আর হলো আর্গুমেন্ট থিটা সমান পাই মাইনাস tan ইনভার্স y/x, অর্থাৎ এখানে y কোনটা আছে? 2/-2, এক্ষেত্রে পাই মাইনাস tan ইনভার্স 1, 2/2, তাহলে পরে 1 থাকে, আর এখানে মাইনাস থাকবে, এই চিহ্ন থাকে, এই চিহ্নের জন্য মাইনাস উঠে যায়, এখানে 1 থাকে, শুধু 1 থাকে, পাই মাইনাস π/4। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাইলে পরে 4π - π সমান 3π/4, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা করে দেব তোমাদের, যেহেতু 4টা কোয়াড্রেন্টের 4টা উদাহরণ দিলে পরে তোমরা হয়তো সবই বুঝতে পারবে। এখন এটাই আমাদের শেষ টপিক, 6 নম্বর।